সবাই কেমন আছো? দেখো আজকে আমি টমেটো সস বানাচ্ছি, ঝাল ঝাল টকটক। আর হচ্ছে আজকে রাতে আমরা খাবো মোমো বানাবো। এরপর স্যুপ বসাবো, তারপর মোমো বানাবো। ঠিক আছে, বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর বলো সবাই কেমন আছো? অনেকদিন পরে একটা ব্লগ ছাড়ার ইচ্ছা, তো চেষ্টা করছি। কারণ কি, ইচ্ছা তো সবসময় থাকে বলতে গেলে, কিন্তু মেন কথা হচ্ছে টাইম একদম হয়ে উঠছে না, এত মানে কাজের প্রেশার। তবুও চেষ্টা করছি একটা ব্লগ করার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। চলো দেখা যাক। এবার পরে স্যুপ বসাবো। ঠিক আছে, মোমো তো সবাই করতে জানো, কিন্তু আমি পুরো কমপ্লিট করে তোমাদের দেখাবো। ঠিক আছে, রেডি, এই সস রেডি হয়ে গেছে। টমেটো সস ঝাল ঝাল। এই চিকেন দেখো, এটা হচ্ছে স্যুপে দেবো। এইদিকে দেখো গোলমরিচ গোটা দিয়েছি। এই দেখো এইটার মধ্যে বাঁধাকপি আছে, গাজর আছে, স্যালাড পাতা আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, সব আছে। এগুলো এখন ফুটাবো, সেদ্ধ করবো। ঠিক আছে, সেদ্ধ করে একটু জল দেবো। অবশ্য ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, এই প্রথমবার বানাচ্ছি, এর আগে বানাইনি। তো দেখে দেখে জেনে জেনে বানাচ্ছি, দেখি কেমন হয়। এবার দেখো চিকেনগুলো দেবো। এই দেখো সব আমি করলাম, সেদ্ধ দিলাম। এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, তারপর সোয়া সস সব দিয়ে এখন সেদ্ধ করছি। সেদ্ধ ভালো করে হয়ে গেলে যেরকম খাবে ওই হিসাবে জল দিতে হবে। জল দিয়ে আর লাস্টে একটু ফুটলে গোটা ডিম দিয়ে দেবো, দুটো দিলে তারপর নামাতে হবে। কুচিয়েছি ভালো করে, পেঁয়াজ, বিনস, তারপর তোমার কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব দিয়েছি। এরপরে দেবো চিকেন। এবার চিকেন দিলাম, তারপর সোয়া সস দেবো, ভিনিগার দেবো, আদা রসুন পেস্ট দেবো। এটা মিক্সিতে করেছি, অনেকে কুচিও দেয়, আমি বেটে দিলাম। এই যে সয়া সস দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো। এবার দেবো আদা রসুনের পেস্ট। এবার এটাকে মাখাবো। এই দেখো নুনও দিয়েছি, এটাকে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেবো ঢেকে। এই দেখো এখন গোটা গোটা ডিম মানে ভেঙে দেবো, এর মধ্যে নাড়াবো। ডিমটাও দেবো দুখানা। দেখো আমার স্যুপ পুরো রেডি। ডিমটাকে দিয়ে দেওয়ার পর এরকম হবে। এরপর একটু কর্নফ্লাওয়ার দেবো, একটু গুলিয়ে, আর একটু ঘন হবে। তোমরা চাইলে নাও দিতে পারো, যদি করতে চাও ঘরোয়া এরকম। এদিকে কর্নফ্লাওয়ার আমি গুলাচ্ছি, দেখো এটা গুলিয়ে দেবো, স্যুপটা একটু ঘন হবে। ঢেলে দিয়ে এবার নড়াচড়া দেবো। স্যুপটা এমনি অন্য সময় বানিয়ে তোমরা খেতে পারো, ভালো লাগবে খেতে। ঝাল ঝাল হয়েছে। ভালো করে অনেকক্ষণ ধরে ছাড়তে হবে, ভালো করে মাখতে হবে। ভালো করে বেলে এইভাবে কেটে নিতে হবে। এটা দিয়ে আমি কেটেছি, তোমরা চাইলে বাটি দিয়েও কাটতে পারো। কেটে তারপর পুর ভরতে হবে। একসাথে অনেকগুলো বেরাবে, ছোটো করে বেড়েছি, ছোটো লেচি করেছি এই কারণে। করছে পুর ভরে মুড়ি মুড়ি রাখছে, সাইডের জল মাখিয়ে যাদের ভরে পুরটা। মোমো দেখো রেডি। বেশ গরম গরম খেলে ভালো লাগবে, তোমরা বানিয়ে দেখো। বাই বাই, টাটা।